দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম, মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আমরা মনে করেছি এটা মনে হয় আলবদর আশামসের উত্তরসূরি শিবিরের পোলাপান করে। হায় আল্লাহ, এদের আমিরের খেলাফত। একটি দলকে দেখলাম রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে, তারা যখন জনসংখ্যার আনুপাতিক হাতে ব্যর্থ, ভোটের রাজনীতিতে ব্যর্থ, রাজনৈতিক মাঠে ব্যর্থ হয়ে একটি অপকৌশলে আশ্রয় নিল। সেটি হচ্ছে সমাজের যেই শ্রেণী পেশার মানুষই, যত বড় ইমাম, মুফতি, মুহাদ্দিস হোক, যত বড় রাজনীতিবিদ হোক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক, কিন্তু জামাতের বিরোধিতা করে গালি খায় না এমন একজন মানুষ নাই। উত্তর দিবেন আছে নাকি? এই যেখানে সাংবাদিকরা সামনে আছেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে চাই ভাই হিসেবে, আপনারা এখন থেকে 1 বছর জামাতের পক্ষে কাজ করবেন। একদিন বিরোধিতা করার পরে যদি গালি না খাইছেন, রাজনীতি ছেড়ে দেবো। তবে কথা বল না, গালি খাইতে হবে। সুতরাং আমাদের মা বোনদেরকে স্লাট শেমিং করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এগুলি করে ছাত্র দলের পক্ষে, বিএনপির পক্ষে যাতে আমাদের মা বোনরা নামতে না পারে, ধারাবাহিকভাবে তাদের সেবা প্রতিষ্ঠা অব্যাহত ছিল। আমরা মনে করেছি এটা মনে হয় আলবদর আশামসের উত্তরসূরি শিবিরের পোলাপান করে। হায় আল্লাহ, এদের আমিরের খেলাফত, আমিরের নির্দেশ। জনাব আমির, আপনার স্ত্রী আমাদের সম্মানিত আন্টি, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। কয়েকদিন আগে তথাকথিত একটি কথা উঠিয়ে যে ওনারা ভোট চাওয়ার সময় নাকি আমাদের বিএনপির ছাত্র দলের নেতা কর্মীরা নারীদেরকে নাকি অপমান করছে, এই জন্য একটা মহিলা সমাবেশ ডাকছে। জামাতের আমিরের স্ত্রী ওই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুবই কষ্ট ব্যথিত হৃদয়ে সেটার বিরোধিতা করেছেন। এখন এত বছর যে সংসার করার পরে আপনার স্বামী আপনার যে নামে ডাকলো, এরপর আপনি সংসার করবেন কিনা সেটা আমরা জানতে চাই। এরপরে যদি আপনি সংসার করেন, মনে করব আমিরের এই বক্তব্য আপনি মেনে নিয়েছেন। সুতরাং এটা আপনি ভেবে দেখবেন। এখান থেকে কিছু দূর দূরেই আমাদের প্রিয় মোনামি ম্যাম, মোনামি ম্যাম, ওনার চেতনা মাঝে মাঝে উদ্রেক ঘটে। আপনার প্রতি একদম হালকা একটা সেম, হালকা আসতে একটু সেম বলেন, সেম সেম। কেন জানেন? এই বিদ্যাপীঠে যারা শিক্ষকতা করে তাদেরকে আমরা জাতির বিবেক বলি। যারা শিক্ষকতা করে তারা রাষ্ট্রপতি হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের আমেরিকার প্রফেসর হয়। এই বিদ্যাপীঠের শিক্ষকেরা বাংলাদেশের দিক নির্দেশনা দেয়। আপনার মতো মানুষ এইখানে কেমনে আসলো, এটাই বোঝা যায় এই প্রক্রিয়ায় কি রকমের জালিয়াতি হয়েছে। সুতরাং আপনি যদি এই বিষয়ে কথা না বলেন, আমিরের বক্তব্য যদি উত্তর না দেয়, আমি মনে করব উনি যেটা বলেছে কথাটা আপনার ক্ষেত্রে একই রকম হইতে পারে। আপনাকে কিন্তু আমরা বলি না, আবার বললেন না যে এটা কইছে, এটা আপনাদের আমির কইছেন, আমরা কি করবো? উনি একটা দলের প্রধান, উনি যদি আপনার এই নামে ডাকে আমরা সেটা বলবো না।